নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির কাছে অতি পরিচিত একটি জনপ্রিয় রেসিপি চিতল মাছের মুইঠা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নাতে চলে যাই। এই রান্নাটা করবার জন্য মূলত চিতল মাছের গাদার দিকের অংশটা কুড়িয়ে নিতে হয়। তবে আজকে আমি আগে থেকে কুড়িয়ে রাখা ফ্রোজেন চিতল মাছ দিয়েই এই রান্নাটা করছি। প্রথমে মাছটাকে খুব ভালোভাবে আমি একটু চটকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা আলু সেদ্ধ। এবার কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, সামান্য পরিমাণ ধনে ও জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এরকম হাতের সাহায্যে মুঠোর মধ্যে যতটুকু ধরা যায় সেরকম ছোট ছোট ভাগ করে নিচ্ছি। আমি যতটা পরিমাণ মাছ এখানে নিয়েছি তার থেকে আমার 8টা মতো মুইঠা তৈরি হয়েছে। অন্যদিকে আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। এবার জলটা যখন দেখব আস্তে আস্তে ফুটে উঠেছে তখন তার মধ্যে আমি একে একে এই গড়ে রাখা মুইঠাগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এগুলো দেখা যাবে আস্তে আস্তে একটু ওপরের দিকে ভেসে উঠেছে। তখন এগুলোকে একটা একটা করে আমি তুলে নেব। তবে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, পরে এটা রান্নায় আমার লাগবে। এই মুইঠাগুলোকে আমি অর্ধেক করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তাতে ভাজতে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। তবে আপনারা যদি চান গোটা মুইঠাগুলোও রান্না করতে পারেন। তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। একে একে সমস্ত মুইঠাগুলো এভাবে ভেজে নিতে হবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। নুন ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। একটু লো ফ্লেমে আস্তে আস্তে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তারপর যখন দেখব পেঁয়াজটার রঙটা একটু লালচে হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর সামান্য পরিমাণ লঙ্কা বাটা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। তারপর গুঁড়ো মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মুইঠাগুলো সেদ্ধ করার সময় যে জলটা আমি রেখে দিয়েছিলাম এবার সেই জলটা এর মধ্যে আমি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আরও বেশ খানিকক্ষণ।
মশলাটা কষে পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি আধখানা টমেটো এখানে কুচি করে ব্যবহার করলাম। তারপর সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কুক করে নেব, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। মিনিট 6 পরে ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নিলাম, দেখলাম আলুগুলো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে রাখা মুইঠার টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে এতে আমি এবার যোগ করে দিলাম গরম জল। যতটা পরিমাণ ঝোল আপনারা রাখতে চান সেই অনুপাতেই এখানে জলটা ব্যবহার করতে হবে। তারপর ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি চিতল মাছের মুইঠা। আজ তবে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।